আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামলা পাল্টা হামলার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর। ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে ট্রাম্প। ঘণ্টা পেরোনোর আগেই লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে রাজি ইরান, ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হামলা পাল্টা হামলার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর। লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে শেষ ১ ঘণ্টায় সেখানে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সময় অনুযায়ী ওই ১ ঘণ্টায় ডজনখানেক হামলার ঘটনা ঘটে। অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সংগঠনটি দাবি করে, তারা লেবাননের ভেতরে এবং সীমান্তের ওপারে ইসরায়েলি অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও তা কতটা টেকসই হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর ৩৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতির আগে এবং পরে বেইরুত জুড়ে আতশবাজি ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। শহরের উপকূলীয় এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ এখনও রাস্তায় রাত কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা এখন নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় আছেন। তবে হিজবুল্লাহ পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানুষকে ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ সাফল্যের সঙ্গে এগোচ্ছে, এটি শিগগিরই শেষ হবে। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আল জাজিরার। তিনি বলেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সবকিছুতেই রাজি হয়েছে। ঘণ্টা পেরোনোর আগেই লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর ১ ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে রাজি ইরান, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের কাছে থাকা পারমাণবিক ধুলো বা সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে দিতে রাজি হয়েছে। এই কথা সত্য হলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্রের চেষ্টায় এটি একটি বড় পদক্ষেপ হবে। তবে ইরান এখনও বিষয়টি নিশ্চিত করেনি। এর আগেও ইরানের পারমাণবিক প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্র অনেক দাবি করেছে,
কিন্তু সেগুলো সত্যি হয়নি। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের আলোচনা চলছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা। পারমাণবিক ধুলো বলতে ট্রাম্প মূলত সেই সমৃদ্ধ ইউরেনিয়ামকে বোঝাচ্ছেন যা গত বছর মার্কিন বিমান হামলার পর মাটির গভীরে চাপা পড়ে আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, জুন মাসে 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পর এই ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়ে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগানো যায় বলে যুক্তরাষ্ট্রের কাছে এটি একটি বড় নিরাপত্তা উদ্বেগ। হোয়াইট হাউসের সাউথ লনি মেরিন ওয়ানে ওঠার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা সেটি মেনে নিয়েছে। ইরান এটিতে রাজি হয়েছে এবং খুব জোরালোভাবে রাজি হয়েছে। B-2 বোমারু বিমানের হামলায় মাটির গভীরে চাপা পড়া পারমাণবিক ধুলো আমাদের ফিরিয়ে দিতেও তারা রাজি হয়েছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আমার মনে হচ্ছে খুব ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটতে যাচ্ছে। যুদ্ধবিরতির আগে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে একটি ঝুঁকিপূর্ণ ও জটিল অভিযানের পরিকল্পনা করতে বলেছিলেন। পরিকল্পনা ছিল ইরানের অনুমতি ছাড়াই বিমানে করে ইরানে ঢুকে এই তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহান্তে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন, কিন্তু কোনো চুক্তি ছাড়াই ফিরে আসেন। তবে 2 পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে।